নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। 1 জুলাই ত্রিপুরা বিধানসভার 63তম গৌরবময় প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। এদিন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির পাশাপাশি পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত নরেশ চন্দ্র দেববর্মাকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য মন্ত্রী বিধায়করা। ত্রিপুরা বিধানসভার 63তম গৌরবময় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার বিধানসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান। দিনটির তাৎপর্য স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। একই সঙ্গে রাজ্যের বিশিষ্ট ভাষাবিদ ও সাহিত্যিক পদ্মশ্রী সম্মান প্রাপ্ত নরেশ চন্দ্র দেববর্মাকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, মন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ বিশিষ্ট রাজনৈতিক দলের জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি এবং বিধানসভার কর্মকর্তা কর্মচারীরা। অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্য, সাংবিধানিক মূল্যবোধ এবং জনকল্যাণে বিধানসভার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন রাজ্যপাল। Development, particularly for our indigenous communities, I am hopeful that the members of this House from both the Treasury and opposition benches will continue to work together to build upon these achievements. Friends, as we celebrate the 63rd Foundation Day of this great institution, let us remember that the true strength of our democracy lies not in the absence of differences, but in the ability to resolve them through dialogue and debate. Let us remember that we are here not for ourselves, but for the people who have responded their faith in us. Let the compassion that fills your প্রতিষ্ঠা দিবসের এই আয়োজন সৌহার্দ্য, গণতান্ত্রিক চেতনা এবং জনসেবার অঙ্গীকারকে আরো দৃঢ় করার বার্তা বহন করবে বলে রাজ্যপাল আশা ব্যক্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ছাত্রছাত্রীদের ক্লাস করানোর সুযোগ নেই, স্কুলে এসে কুকুর এবং গরু ছাগল দৌড়াতে হচ্ছে প্রধান শিক্ষককে। এই ঘটনা জম্পু জেলার চিকনছড়া মঙ্গলজিৎপাড়া এসবি স্কুলে। সাংবাদিকের ক্যামেরার সামনে নিত্যদিনের এই ঘটনার কথা স্বীকার করলেন স্কুলের প্রধান শিক্ষক নরোত্তম দেববর্মা। জম্পুজলা বিদ্যালয় পরিদর্শকের অধীন চিকনছড়া মঙ্গলজিৎপাড়া এসবি স্কুলে প্রতিদিনই এমন দৃশ্যের সাক্ষী থাকছেন শিক্ষক শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম দেববর্মা একদিকে যেমন নিয়মিত ক্লাস নিচ্ছেন, অন্যদিকে সামলাচ্ছেন বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব। এর পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিদ্যালয় চত্বরে ঢুকে পড়া গরু, ছাগল ও কুকুর তাড়ানোর কাজও করতে হচ্ছে তাকে। প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে কোনো বাউন্ডারি ওয়াল না থাকায় অবাধে গবাদি পশু এবং ভবঘুরে কুকুর স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে। অনেক সময় সেগুলি সরাসরি শ্রেণী কক্ষের সামনেও চলে আসে, এমনকি ক্লাস চলাকালীন কক্ষের ভেতরেও ঢুকে পড়ে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি পাঠদানও ব্যাহত হচ্ছে। তবু শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে প্রতিদিন নিজেই এই দায়িত্ব পালন করছেন প্রধান শিক্ষক নরোত্তম দেববর্মা। কি হয়েছে আপনার স্কুলে? কি কমু আর বাউন্ডারি নাই, সারা পাড়ার গরু আমার এই মাঠে। তো যখন মাঠে তো ছেলেমেয়েরা খেলা করার ছিল, যদি দুশো মারে তাহলে দায়ীটা তো আমারই হতে বসে। তো এছাড়া তো কি কমু, ক্লাসটার সাইডে আছে, এই কাজটি করতে হয়। ক্লাস সেরে গরু তাড়াইতেছে পুরা গরু দেটা। এরপর মাঝে মাঝে মিড ডিল চলাকালীন তো কুকুর আইয়া, ও সামনে দেখেন কুকুর আছে, তারাই এসে কোন আবার কুকুর আইয়া বই 3-4টা কুকুর। গরু তাড়ানোর পর কুকুরও তাড়ানো লাগে? কুকুর তাড়াতে হয়, কি করব। আপনি তো স্কুলের এইচএম না? আমি এইচএম। নাম কি স্যার আপনার? আমার নাম নরোত্তম দেববর্মা। এই স্কুলটার নাম? স্কুলটার নাম মঙ্গলজিৎপাড়া এসবি স্কুল। এলাকাবাসীর অভিমত, একজন আদর্শ শিক্ষকের দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধান শিক্ষক
নরোত্তম দেববর্মা। একইভাবে বিদ্যালয়ে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণের দাবি জানিয়েছেন অভিভাবক এবং স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দূরবর্তী জনজাতি অধ্যুষিত এলাকায় সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে উদ্যোগ নিল টিএসআর অষ্টম বাহিনী। টিএসআর অষ্টম বাহিনীর জওয়ানদের উদ্যোগে ধলাই জেলার ঝাউমনু থানার অন্তর্গত থালছেড়া বাজারে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য শিবির। এই শিবিরে চিকিৎসা সহ যোগিতা করেন 23 কিলোমিটার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা। শিবিরে 83 জন গ্রামবাসীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি 91 জনের ম্যালেরিয়া পরীক্ষা করা হলে 3 জনের শরীরে ম্যালেরিয়া ধরা পড়ে। আক্রান্তদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন টিএসআর এর ডেপুটি কমান্ডেন্ট রাজেশ বর্ধন, সুবেদার ভবেশ দেববর্মা, নায়েব সুবেদার মুজাম্মেল হোসেন, নায়েব সুবেদার জীবন মিয়া পোদ্দার সহ ব্যাটালিয়নের 15 জন জওয়ান। এই শিবিরকে কেন্দ্র করে গ্রামবাসীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষণীয় ছিল। আগামী 16 জুলাই গোটা দেশের সাথে ত্রিপুরাতেও পালিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উৎসব। এই উৎসবকে ঘিরে উত্তর পূর্বাঞ্চলে অন্যতম বৃহত্তম রথ উৎসবের আয়োজনের প্রস্তুতি শুরু করেছে সিপাহীজলা জেলার মেলাঘর। 15 জুলাই 3 দিন ব্যাপী রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামী 16 জুলাই অনুষ্ঠিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। প্রতি বছরের ন্যায় এবছরও আগরতলার পাশাপাশি সোনামুড়া মহকুমার মেলাঘরে উত্তর পূর্বাঞ্চলের বৃহৎ রথ উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই রথযাত্রা উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বুধবার মেলাঘর পুর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় প্রশাসনিক প্রস্তুতি বৈঠক। মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান অনামিকা ঘোষ পাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক রাজু দেব, বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক, উৎসব ও মেলা কমিটির সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী 15 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত 9 দিন ব্যাপী চলবে রথ উৎসব ও মেলা। এ সময় থাকবে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। 15 জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে রথ উৎসব ও মেলার। উৎসব চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, যান চলাচল নিয়ন্ত্রণ, স্বাস্থ্য পরিষেবা, বিদ্যুৎ, পানীয় জল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বছরের মতন আমাদের এই বছরও বাজেট থাকবে এবং আমরা নিরাপত্তা ব্যবস্থা আমাদের যে আজকে যে প্রশাসনিক বৈঠকে আমাদের প্রশাসনিক যারা এসেছেন, নিরাপত্তা আমাদের অন্যান্য বছরের থেকে এবার আরও বেটারভাবে আমাদের করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই বছর সিসি ক্যামেরার জন্য আমাদের কমিটি আমাদের কাছে আপিল রেখেছেন। আমরা সেই দিকেও আমরা নজর রেখে আগামী দিন আমাদের এই রথের মেলায় যাতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকে সেই দিকে আমরা অবশ্যই নজর রাখব। সবার সহযোগিতায় ঐতিহ্যবাহী মেলাঘরের রথযাত্রা উৎসব এবারও শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হতে চলেছে ভারতের জনগণনা 2027। সেই লক্ষ্যে গণনাকারী ও সুপারভাইজারদের নিয়ে বামুটিয়া ব্লকে আয়োজন করা হলো প্রশিক্ষণ কর্মশালার। জনগণনার গুরুত্ব এবং সঠিক তথ্য সংগ্রহের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয় এই কর্মসূচিতে। আজই যুক্ত হন গড়ুন এক উন্নত ভবিষ্যৎ। এই বার্তাকে সামনে রেখে বামুটিয়া ব্লক পঞ্চায়েত রিসোর্স সেন্টার কাম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ভারতের জনগণনা 2027 উপলক্ষে গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতের জনগণনা 2027 মোহনপুর মহকুমা ইনচার্জ তথা মোহনপুর মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস, বামুটিয়া ব্লকের বিডিও তথা ব্লক ইনচার্জ অমিতাভ ভট্টাচার্য এবং ব্লকের গণনাকারী ও সুপারভাইজাররা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস বলেন,
দেশের পরিকল্পিত উন্নয়ন, সরকারি প্রকল্প প্রণয়ন এবং নীতি নির্ধারণে জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি জানান, সর্বশেষ জনগণনা হয়েছিল 2011 সালে। দীর্ঘ 16 বছর পর 2027 সালে আবারও এই গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। পুরোটা প্রসেস একদম সিস্টেমেটিক, আপনাদের মাঠে ছেড়ে দেওয়া হবে না। ম্যাপ টেপ করে আপনাকে মানে একটা রাস্তা দিয়ে দেওয়া হবে, রাস্তার কোন দিকে কি আছে সেই ম্যাপও আপনাদের দেওয়া হবে। হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু ডু দ্য নাম্বারিংস, ইউ হ্যাভ টু ডু দ্য লিস্টিংস। তারপরে আপনারা দুটো ফেজে হবে। প্রথম ফেজে তো হাউস লিস্টিং, হাউস নাম্বারিং হবে, তারপরে পপুলেশন এনুমারেশন হবে। আর এবার সেন্সাসটা এই জন্য ইউনিক যে এবারের প্রথম সেন্সাস যেটা ডিজিটাল হচ্ছে, হ্যাঁ, এটাতে অ্যাপ ইউজ হচ্ছে, এখানে সেলফ এনুমারেশন হচ্ছে। আরেকটা মিসকনসেপশন আছে, সেলফ এনুমারেশনের যে পেজটা যেটাতে ব্যক্তি নিজের সেন্সাস নিজেই করবে, এটা কিন্তু ফাইনাল না। প্রশিক্ষণ শিবিরে গণনাকারী ও সুপারভাইজারদের তথ্য সংগ্রহের পদ্ধতি, দায়িত্ব ও করণীয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়, যাতে আগামী জনগণনা সুষ্ঠু, নির্ভুল এবং সফলভাবে সম্পন্ন করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 3 মাস ধরে সামাজিক ভাতার অর্থ না পাওয়ার অভিযোগে উত্তাল হেজামারা আরডি ব্লকের প্রধান ফটকে তালা ছুড়িয়ে বিক্ষোভে সামিল হন ভাতা প্রাপকরা। পরে 3 দফা দাবি জানিয়ে বিডিওর কাছে স্মারকলিপিও জমা দেন আন্দোলনকারীরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ। সামাজিক ভাতা নিয়মিত প্রদানের দাবিতে বুধবার হেজামারা আরডি ব্লক চত্বরে বিক্ষোভে সামিল হন বহু ভাতা প্রাপক। অভিযোগ, গত মার্চ মাস থেকে সামাজিক ভাতার অর্থ তাদের অ্যাকাউন্টে জমা পড়েনি। এর প্রতিবাদে সকাল থেকেই হেজামারা ব্লকের অধীন 21টি এডিসি ভিলেজে জনজাতি ভাতা প্রাপকরা ব্লক অফিসের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। বিক্ষোভকারীরা ব্লকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ভাতা বন্ধ থাকায় বহু প্রবীণ, বিধবা, প্রতিবন্ধী ও অন্যান্য উপভোক্তা চরম আর্থিক সংকটে পড়েছেন। তাই অবিলম্বে সমস্ত বকেয়া ভাতা একসঙ্গে পরিশোধ করতে হবে। আন্দোলনকারীরা 3 দফা দাবি উত্থাপন করেন। প্রথমত, মার্চ মাস থেকে বকেয়া থাকা সামাজিক ভাতার অর্থ দ্রুত পরিশোধ করতে হবে। দ্বিতীয়ত, প্রতি মাসের নির্দিষ্ট সময়ে, বিশেষ করে মাসের শুরুতেই ভাতার অর্থ প্রদান নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, প্রত্যেক উপভোক্তাকে স্মার্ট কার্ড বা এটিএম ভিত্তিক সুবিধা দিতে হবে, যাতে তারা যে কোনো স্থান থেকে সহজেই ভাতার অর্থ উত্তোলন করতে পারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক এবং সিধাই থানার পুলিশ পৌঁছান। পরে স্থানীয় এমডিসি রবীন্দ্র দেববর্মাও ঘটনাস্থলে উপস্থিত হন। আন্দোলনকারীরা তার উপস্থিতিতে বিডিওর উদ্দেশ্যে একটি দাবিপত্র বা ডেপুটেশন জমা দেন। বিক্ষোভকারীদের দাবি, ব্লক প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর দ্রুত এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। अकरा साकर जे प्रॉब्लम तंगनी आबनो तिनी बिदिनो थानियो बर पैसा डेपुटेशन आ डेपुटेशन तिनी तिनी मीडिया रो काबरे समा बगे नरना हामबाय और अकरा साकर लाई थानाय ताल थाम ताल ब्रै रमै बरक नि बात दामाया आउन बगे बरक बेलेखै जंजाल कलाइजा आउन बगे बरक बार-बार जोंनो लोकल जे लिडार तंग बरक न साका जोंबो अनेक बार मालाय फायका अंगाय आपनि मामंग 3 मास लाई थामनो लबो তিনি তাইসা আর ভিডিও তাই সিডিপিও নো ডেপুটেশন দিনা হনি जों ফাইলাইকা বড় অকরা সাকরা গায় আর কয়েকটা পয়েন্ট ন তিন আর অংলাইকা নক जों কপি বরিওয়ানে। তবে এই দাবিগুলির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন ভাতা প্রাপকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শান্তিরবাজার পুরো এলাকাকে আরও আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে একাধিক উন্নয়ন প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন মহকুমা প্রশাসন ও পুর পরিষদের প্রতিনিধিদের একটি দল। মিনি স্টেডিয়াম থেকে শুরু করে নতুন মোটর স্ট্যান্ড, বাজার এলাকা ও জল নিষ্কাশন ব্যবস্থা সবকিছুই খতিয়ে দেখা হয় এদিন। শান্তিরবাজার পুরো এলাকার সার্বিক উন্নয়ন এবং আধুনিকীকরণের লক্ষ্যে বুধবার শহরের
বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন মহকুমা প্রশাসন এবং পুর পরিষদের প্রতিনিধিদের একটি দল। ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং সম্ভাব্য উন্নয়নমূলক কাজের স্থান সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। পরিদর্শনের সময় প্রতিনিধি দল শান্তির বাজার মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ, নতুন মোটর স্ট্যান্ড প্রকল্প, পুরনো মোটর স্ট্যান্ড এলাকা, শহরের গুরুত্বপূর্ণ সড়ক, জল নিষ্কাশন ব্যবস্থা এবং বাজার এলাকায় নতুন স্টল নির্মাণের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে মত বিনিময়ও করা হয়। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন শান্তির বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তির বাজার মহকুমা শাসক তরুণ কান্তি সরকার, পূর্ত দফতরের এসডিও প্রবীর বরণ দাস, ব্লক ডেভেলপমেন্ট কমিটির সদস্য ও সমাজসেবী দেবাশিস ভৌমিক, সমাজসেবী অমল দেবনাথ সহ অন্যান্য প্রশাসনিক ও জনপ্রতিনিধিরা। প্রতিনিধি দলের সদস্যরা জানান, শহরের অবকাঠামোগত উন্নয়ন, যানবাহন চলাচলকে আরও সুশৃঙ্খল করা, বাজার এলাকার আধুনিকীকরণ এবং উন্নত জল নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে একাধিক প্রকল্প দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের স্বপ্নের মাঠ, এই শান্তির বাজারবাসীর স্বপ্নের মাঠ। শান্তির বাজারবাসী দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছিল এখানে একটা মিনি স্টেডিয়াম হোক। তা আমাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। খুব কম সময়ের মধ্যে এই মাঠ উদ্বোধন হবে। শুধু এই মাঠ না, আজকে আমরা আমাদের মাননীয় এসডিএম সাহেব, পিডব্লিউডি এসডিও সাহেব, আমাদের মণ্ডল সভাপতি সহ আমরা বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্টের উদ্দেশ্যে বের হয়েছি। মাঠে এলাম, মাঠের কাজ পরিদর্শন করলাম। তারপর আমরা এখানে অত্যাধুনিক পৌর পরিষদের উদ্যোগে একটা ভেন্ডিং জোন করব, যেটার মধ্যে অত্যাধুনিক সব সিস্টেম থাকবে। বিভিন্ন জায়গা থেকে মানুষ এই ভেন্ডিং জোন দেখতে আসবে। আমাদের এলাকার ভেন্ডাররা সেখানে দোকানের স্টল পাবে। তার পরিদর্শন করতে এলাম। পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়িত হলে শান্তির বাজার পুরো এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং নাগরিক পরিষেবার মানও আরও উন্নত হবে, এমনটাই আশা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য উচ্ছেদের নোটিশ পাওয়ার পর প্রশাসনের দ্বারস্থ হল বিশ্রামগঞ্জ বাজার কমিটি। ব্যবসায়ীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনার আবেদন জানানো হয়েছে। এখন দেখার বিষয় প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। জাতীয় সড়ক সম্প্রসারণের কাজকে কেন্দ্র করে উচ্ছেদের নোটিশ পাওয়ার পর সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্তের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্রামগঞ্জ বাজার কমিটির প্রতিনিধিরা। বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়, সড়ক সম্প্রসারণের ফলে বহু ব্যবসায়ীর দোকান ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ব্যবসায়ীদের জীবিকা ও পুনর্বাসনের বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করার আবেদন জানানো হয়। বাজার কমিটির সম্পাদক লিটন দেবনাথ জানান, অতিরিক্ত জেলা শাসক আশ্বাস দিয়েছেন যে বিশালগড় মহকুমা শাসককে নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠক করা হবে এবং তাদের সমস্যাগুলি শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে। কি বলেছে আপনাদেরকে? আমরা অ্যাকচুয়ালি বিশ্রামগঞ্জ বাজারে গতকালকে ডিসিএম সহ মাপ দিয়েছিল। মাপ দেওয়ানোর পরে প্রায় 8টা দোকান একদম ভাঙতে হয়, আর 66টা নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে উদয়পুরের লাইনে ডান দিকে স্কুল সংলগ্ন যে দোকানগুলি, এগুলির ভীষণ ক্ষতি হচ্ছে। এই দোকানিরা প্রত্যেকেই বন্ধন থেকে বা বিভিন্ন লোন নিয়ে ব্যবসা পরিচালনা করছে, এতে করে তাদের সংসার চলছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এডিএম স্যারের সঙ্গে আলোচনা করেছি। তিনি এসডিএমের সঙ্গে কথা বলেছেন এবং এসডিএম আমাদেরকে নিয়ে বসবেন। এর মধ্যে এসডিএম আমাদেরকে কবে ডেট দিবেন, এটা ডেট পেলে আমরা বাজার কমিটি সহ বাজারের অন্যান্য ব্যক্তিদেরকে নিয়েও আমরা বসে আলোচনা করে এই দোকানগুলির কথা। এখন দেখার বিষয়, গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে প্রকৃত অর্থে প্রশাসন কতটুকু কি ব্যবস্থা গ্রহণ করে, কারণ আজকের এই কর্মসূচিতে সিংহভাগ ব্যবসায়ীদের উদ্বিগ্ন হতে দেখা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
চুরির কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার হয়ে গেল চুরি যাওয়া বাইক। শান্তিরবাজার থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হয় বাইকটি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে চুরি যাওয়া একটি বাইক অল্প সময়ের মধ্যে উদ্ধার করল শান্তিরবাজার থানার পুলিশ। জানা গেছে, মঙ্গলবার রাতে শান্তিরবাজার মাছ বাজার সংলগ্ন এলাকা থেকে একটি পালসার মোটর সাইকেল চুরি হয়ে যায়। ঘটনার পর বাইকের মালিক শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ চুরি যাওয়া বাইকের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে দেবীপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা বাইকটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশে জানিয়েছে, এই চুরির ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মোটরসাইকেলটি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাইকের মালিক দ্রুত পদক্ষেপ নিয়ে মোটরসাইকেল উদ্ধার করায় শান্তিরবাজার থানার পুলিশকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। গতকাল 30/6/2026 তারিখে শান্তিবাজার মাছ বাজার সামনে আমার বাইকটা রাখা আমি মাছ বাজার দিচ্ছিলাম। সন্ধ্যা অনুমানিক 7 দিকে। তো আমি মাছ বাজার থেকে আসার পরে দেখি যে আমার বাইকটা নাই। তখন কী করুম, স্যারদের সহযোগিতা নিয়ে আমরা আমরা তল্লাশি করে সারা তো তল্লাশি করে আজ সকাল ভোর অনুমানিক 6টা কি 7টার দিকে আমরা বাইকটা উদ্ধার করতে পেরেছি। তো আমরা শান্তিবাজার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং স্যাররা আমাদের সাহায্য করেছে, আমরা ধন্যবাদ জানাই যে স্যাররা সহযোগিতা করেছে। এবং এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, শান্তিরবাজার থানার পুলিশ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এই মামলায় জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই নজর সকলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।